রাকিব সাহেব গতদিন একটা পোস্ট করেছেন। ভণ্ডদের দলিল হলো আকাশটা কাঁপছিল কেন, ফ্যান, মোবাইল, ঘড়ি ইত্যাদি। তো এটা দিয়া রাকিব সাহেব বোঝাতে চাচ্ছে ভণ্ডরা শুধু দলিল না দিয়ে এমনিতেই নাচানাচি করে। অর্থাৎ ভণ্ড বলতে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতকে বোঝাচ্ছে, এবং যারা ঈদে মিলাদুন্নবী মানেন এটাকে বোঝাচ্ছেন, এবং যারা মিলাদকে মুস্তাহাব বা মুস্তাহাসান বলে আমল করছেন, নবীর শানে মিলাদ পড়ছেন, সালাতু সালাম পাঠ করছেন তাদেরকে। তো তার এই গতকালকের পোস্টে প্রায় 190টা রিয়েক্ট পড়েছে এবং 106টা কমেন্ট পড়েছে। আমরা দেখি মানুষের প্রতিক্রিয়া কী তার প্রতি। তো প্রথমে একজন ভাই খুব সুন্দর কমেন্ট করেছেন, মোহাম্মদ এহসানুল হক। উনি লিখেছেন, 10 মিনিটের মতো শুনলাম, পুরোটা শোনার ধৈর্য হলো না। কারি রাকিব সাহেব ভয়ঙ্কর উগ্র। যা বোঝা গেল উনি জানার জন্য মোটেও আলোচনা করেনি। উনি জিতার চেষ্টা চিল্লা ফাল্লা করে হেরে গেল। প্রশংসা করছি ফরিদগঞ্জি হুজুরের মারাত্মক ধৈর্য ও হুজুরের এলেমের গভীরতার জন্য। মাশাআল্লাহ, দোয়া করবেন। এখানে আপনার কমেন্টগুলো পড়তে পারেন। খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। প্রত্যেকটা কমেন্টই, অর্থাৎ দুই একটা কমেন্ট ছাড়া প্রতিটা কমেন্টই রাকিব সাহেবকে ইগনোর করা হয়েছে, রাকিব সাহেবকে অপছন্দ করা হয়েছে। আসলে রাকিব সাহেব যার সাথে কথা বলেছিল গতকালকে, ফরিদগঞ্জি হুজুর দারুন নাজাতের কিতাব বিভাগের ভাইস প্রিন্সিপাল, উনি অত্যন্ত, আমি বক্তৃতাটা শুনেছি, উনি অত্যন্ত মাধুর্যশীলতা এবং খুব সুন্দরভাবে তার সাথে কথা বলছিলেন। কিন্তু বরাবরই রাকিব সাহেব খুব উগ্র কণ্ঠে পাগলামি যেটাকে বলা হয়, খুব খারাপভাবে তার সাথে কথা বলতেছে। এক পর্যায়ে রাকিব সাহেব তাকে মুস্তাহিদ দাবি করে ফেলল। অর্থাৎ মুস্তাহিদ হতে কি লাগে সেটা আদৌ তার কোনো জানা নাই। আর ফরিদগঞ্জ হুজুর সাথে তার যে কথাগুলো হলো, ফরিদগঞ্জি হুজুর প্রত্যেকটা কথায় তার হাওলা দলিল দিয়ে পেশ করেছে, কিন্তু রাকিব সাহেব শুধু তার চিৎকার গলাবাজি দিয়েই চালিয়ে গেছে, কোনো দলিল দিতে পারলো না। উনি শুধু বলতে চাচ্ছে কোরআন হাদিস দ্বারা সরাসরি আমি দলিল দেব, কিন্তু কোরআন হাদিস দ্বারা দলিল দিতে গেলে যে মুস্তাহিদের কওল লাগবে সেটা আদৌ তার বোধগম্য নয়। অর্থাৎ কি অধম, শুধুমাত্র নুরানি মাদ্রাসায় পড়ে শুধু এইভাবে চিল্লাফাল্লা বড় বড় আলেমদেরকে হেয় প্রতিপন্ন, মুসলিম ভ্রাতৃত্বের মধ্যে একটা অনৈক্য তৈরি করছে উনি। আপনারা সকলে এই সমস্ত লোক থেকে আপনারা হেফাজত থাকবেন, নিজেকে গুটিয়ে রাখবেন, এবং কোরআন হাদিস ইজমাকে আছে যা আছে, এবং বড় বড় ওলামা ইকরাম যারা হকের পথে আছে তারা যেভাবে দিক নির্দেশনা দেয় আপনারা সেভাবে চলবেন ইনশাআল্লাহ।